Understand what is a grief. Coping with grief is one of the life's biggest challenge. Loss or death of a loved one, or relationship breakup, loss of a friendship. So, there are many healthy ways to cope with our grief. নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটা সবার লাইফেই খুব গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে গ্রিফ অ্যান্ড হাউ টু কোপ উইথ ইট। দেয়ার ইজ নো রাইট অর রং ওয়ে টু গ্রিফ, রাইট? মানে আমরা কখনোই এটা বলতে পারি না যে কারোর দুঃখের সময় সে কীরমভাবে বিহেভ করবে সেটার একটা রাইট অর রং কিছু বিহেভিয়ার্স রয়েছে, এটা বলা খুব কঠিন। বাট আমাদের নিজেদের জন্য নিজেদের গ্রিভিং সিচুয়েশনসগুলোকে কোপ করা ইজি হবে বা হেলদি ওয়েতে কোপ করতে পারবো। অ্যান্ড অলসো আমাদের সামনে যদি সামওয়ান ইজ ফেসিং আ গ্রিভিং সিচুয়েশন, তাকেও আমরা হেল্প করতে পারবো। লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আ গ্রিফ। গ্রিফ মানে কি? গ্রিফ ইজ আ ন্যাচারাল রেসপন্স টু এনি কাইন্ড অফ লস। যখন আমাদের কাছ থেকে কোনো মানুষ বা কোনো জিনিস, যেটা আমি খুব পছন্দ করি বা যে জিনিসটাকে আমি খুব ভালোবাসি বা যে মানুষটাকে আমি খুব ভালোবাসি, সে দূরে চলে গেল বা সেই জিনিসটা দূরে হয়ে গেল, সেই যে আমাদের তখন যে ইমোশনাল সাফারিংটা হয়, সেই ইমোশনাল সাফারিংটাই হচ্ছে গ্রিফ। কখনো কখনো এই ইমোশনাল সাফারিংটা এতটাই ওভারওয়েলমিং হয়ে যায় যে দ্যাট গ্রিভিং পারসন বিকামস মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি উইক। তার দৈনন্দিন জীবনের কাজগুলো হ্যাম্পার হতে থাকে, তার ফিজিক্যাল হেলথ হ্যাম্পার হতে থাকে। অ্যান্ড কোপিং উইথ গ্রিফ ইজ ওয়ান অফ দ্য লাইফস বিগেস্ট চ্যালেঞ্জ। মানুষ একটা গ্রিফ সিচুয়েশনে পড়ে গেলে সে সেখান থেকে কিভাবে আবার উঠে দাঁড়াবে, সেইটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, ইমোশনালি, ফিজিক্যালি, সব দিক থেকে। তো এই ব্যাপারটা নিয়ে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করা উচিত। তো এবার আসি যে গ্রিফ আমাদের কোন কোন সিচুয়েশনে হতে পারে। মানে প্রথমটা হচ্ছে লস অর ডেথ অফ আ লাভড ওয়ান, যেটাকে আমরা বিরিভমেন্ট বলি। নেক্সট হচ্ছে ডেথ অফ আ পেট। যারা অ্যানিমাল লাভার হয় আর পেট লাভার হয় তাদের জন্য এটা তারা বুঝতে পারবেন, ডেথ অফ আ পেট। নেক্সট হচ্ছে ডিভোর্স অর রিলেশনশিপ ব্রেকআপ। ফোর্থ হচ্ছে লস অফ হেলথ, মানে কোনো ইলনেস ধরা পড়লো, কোনো টার্মিনাল ইলনেস ধরা পড়লো, সেই সময় যে ফিলিংস অর ইমোশনাল টার্ময়েলটা হয় সেইটা। লস অফ জব, চাকরি হারিয়ে গেল। লস অফ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মিসক্যারেজ, রিটায়ারমেন্ট, আ লাভড ওয়ান্স সিরিয়াস ইলনেস, আমার একটা খুব কাছের মানুষের সিরিয়াস কোনো টার্মিনাল ইলনেস আর এমন কোনো ইলনেস যেটাতে হেলথ দিনকে দিন বিগড়ে যাবে। লস অফ ফ্রেন্ডশিপ। তো হোয়াট এভার বি ইয়োর লস, যে কোনো লসেই কিন্তু দ্য ফিলিং ইজ ভেরি পার্সোনাল, তাই না? আপনার লসটা তো আপনি ফিল করতে পারবেন, অন্য একটা মানুষ সেটা ফিল করতে পারবে না। তাই ইটস ভেরি পার্সোনাল, অ্যান্ড বিকজ ইট ইজ ভেরি পার্সোনাল, তাই দেয়ার ইজ নো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে টু গ্রিভ। কেউ আপনাকে বলে দিতেও পারবে না যে এই জিনিসটার জন্য এইভাবেই গ্রিভ করতে হয়। বাট এটাও আমাদেরকে জানতে হবে যে দেয়ার আর মেনি হেলদি ওয়েজ টু কোপ উইথ আওয়ার গ্রিফ। আর আসবো কিছু মিথস অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট গ্রিফ নিয়ে। সো আমি মিথটা বলবো অ্যান্ড তারপরে ফ্যাক্টের ব্যাপারটা বলবো। প্রথম মিথটা হচ্ছে, অনেকেই বলবেন দেখবেন যে কষ্টটা চলে যাবে, তুমি তোমার কষ্টটাকে ইগনোর করো, মানে তোমার ভাবনাগুলো আসলে ওটাকে ইগনোর করো। দিস ইজ মিথ। আমরা যত ইগনোর করব ততই কিন্তু আমার ন্যাচারাল প্রসেসটাকে আমরা বাধা দিচ্ছি, অ্যান্ড এটা ওয়ার্স করে দেবে আমার সিচুয়েশনটাকে। তাই ইট ইজ নেসেসারি টু ফেস দ্য গ্রিফ অ্যান্ড অ্যাক্টিভলি ডিল উইথ ইট। যখন মনে পড়ছে, যখন কষ্ট হচ্ছে, সেটাকে ফিল করুন, ফেস করুন, অ্যান্ড অ্যাক্টিভলি ডিল করুন। নেক্সট মিথটা কি? ইটস ইম্পর্টেন্ট টু বি স্ট্রং ইন দ্য ফেস অফ লস। অনেকেই দেখবেন বলবে যে এরকম একটা সিচুয়েশনে স্ট্রং থাকা খুব জরুরি, ভেঙে পড়লে হবে না। দিস ইজ মিথ। ভেঙে পড়াটা ইজ আ ন্যাচারাল প্রসেস, ইজ আ ন্যাচারাল রেসপন্স টু আওয়ার লস। অ্যান্ড ক্রাইং ডাজ নট মিন আমি উইক।
Crying means this is the normal reaction to my loss. So the next myth is, if you don't cry, you are not that much sad for that loss. অনেকেই বলে যে ও মা তো একদম কাঁদলোই না, মানে অনেকেই অনেক কথা বলে না, সেই জায়গা থেকে যে দ্য পার্সন হু ইজ গ্রিভিং সে অনেক সময় অকওয়ার্ড ফিল হয়ে যায়, সে অনেক সময় নিজের উপর ডাউট করে যে আমি কি তাহলে সত্যিই স্যাড নই। কিন্তু ক্রাইং ইজ আ ন্যাচারাল, মানে ফ্যাক্টটা হচ্ছে ক্রাইং ইজ আ ন্যাচারাল রেসপন্স টু স্যাডনেস। কিন্তু তাই বলে সব মানুষই স্যাড হলে কাঁদবে এটাও তো ইজ নট ট্রু। অনেকে অনেক অন্য ওয়েতেও নিজেকে কোপ করতে পারে, তো সেই জায়গাটা মাথায় রাখতে হবে। নেক্সট মিথ কি, গ্রিভিং শুড লাস্ট অ্যাবাউট আ ইয়ার। এটা অনেককেই বলতে শুনেছি যে একটা মানুষ 1 বছরের ওপর হয়ে গেল এখনও ওই ব্যাপারটা নিয়ে এতটা গ্রিভ আছে। ফ্যাক্টটা হচ্ছে there is no specific time frame for grieving. কেউ আপনাকে বলে দিতে পারবে না যে আপনি 1 বছরই গ্রিভ করবেন, আপনি 2 বছরই গ্রিভ করবেন, তার বেশি করলে সেটা ইজ নট গ্রিভিং, সেটা অন্য কিছু। নো, কোনো স্পেসিফিক টাইম ফ্রেম নেই। নেক্সট মিথটা কি, মুভিং অন উইথ ইয়োর লাইফ মিনস ফরগেটিং অ্যাবাউট ইয়োর লস। অনেকেই দেখবেন বলে থাকে অনেককে দেখে যে ওমা এই তো এই ওদের ব্রেকআপ হলো, আবার নতুন একটা রিলেশনশিপে এত তাড়াতাড়ি চলে গেল, মুভ অন করে গেছে, মানেই সে হয়তো তার লসটা নিয়ে অতটা স্যাডই নয়, কিছু তার যাই আসে না। এগুলো খুব জাজমেন্টাল কথা। ফ্যাক্টটা হচ্ছে মুভিং অন মিনস ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য লস, মানে দ্য পার্সন, দ্য গ্রিভিং পার্সন হ্যাজ অ্যাকসেপ্টেড যে ঠিক আছে আমার ওই লসটা হয়েছে আমার লাইফে, অ্যান্ড উইচ ইজ নট ইকুয়াল টু ফরগেটিং, মানে সেটা মানে কিন্তু এটা নয় যে সে ভুলে গেল তার লসটার ব্যাপারে। সে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে হ্যাঁ এটা হয়েছে আমার লাইফে, তার মানে এই নয় যে আমার লাইফটা থেমে যাবে, আমি মুভ অন করতেই পারবো না। সো দিজ আর সাম অফ দ্য মিথস অ্যান্ড দ্য ফ্যাক্টস অ্যাবাউট গ্রিফ। নেক্সট আমরা যাব দ্য গ্রিভিং প্রসেস। গ্রিভিংটা হচ্ছে হাইলি একটা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, যেটার কোনো রাইট অর রং ওয়ে টু গ্রিভ হতে পারে না। হাউ ইউ গ্রিভ ডিপেন্ডস অন, মানে আমি কিভাবে একটা সিচুয়েশনে গ্রিভ করব সেটা ডিপেন্ড করে আমার পার্সোনালিটি কেমন, আমার কোপিং স্টাইল কী, কোপিং মেকানিজম কী, আমার লাইফ এক্সপিরিয়েন্স কী, এর আগে আমার কী কী লাইফ এক্সপিরিয়েন্স হয়েছে, যদি আমি এর আগেও কোনো সিগনিফিক্যান্ট নেগেটিভ লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে গেছি তাহলে আমি কিছুটা বুঝে গেছি যে হাউ টু কোপ, তাই না? যার প্রথমবার কোনো কি সিচুয়েশন হয়েছে তার পক্ষে একটু ডিফিকাল্ট টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। সো দ্য গ্রিভিং প্রসেস টেক্স টাইম, অনেকটা সময় লাগে গ্রিভিং প্রসেসটা হতে। তো অল উই নিড টু ডু ইজ বি পেশেন্ট উইথ আওয়ারসেলভস। কারোর উইদিন উইকস অর ফিউ মান্থস লাগে টু কোপ উইথ দ্য প্রসেস, কারোর ইয়ার্স লেগে যায়, 5 বছর 6 বছরও অনেকের লেগে যায়। বাট বি পেশেন্ট উইথ দ্য প্রসেস, উইথ ইউর সেলফ। কারোর আগে হতে পারে, কারোর পরে হতে পারে। দ্যাট ডাজেন্ট মিন যে আপনার এক্সপিরিয়েন্সটা বা আপনার ইমোশনাল সাফারিংটা অন্য কারোর সাথে সিমিলার হবে। তো এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। অ্যান্ড অলসো আমরা যখন কোনো গ্রিভিং পার্সনের সাথে কথা বলবো, তাকে এইভাবে বলা যে এতদিন হয়ে গেছে তাও কেন আপনার মন থেকে যাচ্ছে না, তাও কেন আপনি ভুলতে পারছেন না, এই কথাগুলো খুবই জাজমেন্টাল, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই গ্রিভিং প্রসেসে আমি কী মনে রাখবো অ্যান্ড কী করবো এই প্রসেসটায়, সেই জায়গাটা নিয়ে একটু আমরা কথা বলি। সো হাউ টু ডিল উইথ দ্য গ্রিভিং প্রসেস। প্রথম হচ্ছে অ্যাকনলেজ ইউর পেন। বুঝুন যে হ্যাঁ আমার পেন হচ্ছে, ওটাকে ইম্পর্টেন্স দিন যে হ্যাঁ এটা খুব নর্মাল, এটা হওয়ারই কথা, এটাকে সাপ্রেস করবো না, ইগনোর করবো না। অ্যাকসেপ্ট দ্যাট গ্রিফ ক্যান ট্রিগার মেনি ডিফারেন্ট অ্যান্ড আনএক্সপেক্টেড ইমোশনস। এটা বুঝতে হবে বা এটা মানতে হবে যে গ্রিভিং প্রসেসটা শুধুই স্যাডনেস নয়, অ্যাংজাইটি হতে পারে, অ্যাঙ্গার হতে পারে, ফিয়ার হতে পারে, অনেক রকমের আনএক্সপেক্টেড ইমোশনস আসতে পারে। সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে নিজেকেও অ্যান্ড আমার আশেপাশে বা যে মানুষগুলোর জন্য যে মানুষটা গ্রিভ করছে সেই মানুষগুলোর যারা কেয়ার গিভার বা আশেপাশে যারা আছেন তাদেরকেও এই জায়গাটা মাথায় রাখতে হবে যে কোনো ইমোশন সেই গ্রিভিং পার্সনটা এক্সপিরিয়েন্স করতেই পারে। আন্ডারস্ট্যান্ড দ্যাট ইয়োর গ্রিভিং প্রসেস উইল বি ইউনিক টু ইউ। এটা বুঝতে হবে যে আমার গ্রিভিং প্রসেসটা একান্তই আমার অ্যান্ড ইউনিক, অন্য কারোর সাথে আমি মেলাতে পারবো না বা আমি কম্পেয়ারও করবো না কারোর সাথে। ইভেন অন্য কারোর এটা কম্পেয়ার করার
মানে আমরা যদি অন্য কারো হই, সেই থার্ড পার্সনটা হই, সেই পার্সন যে গ্রিভ করছে তাকে কারোর সাথে কম্পেয়ার করবো না যে ওরও তো এরকম হয়েছিল, ওর তো বেশি দিন লাগেনি কোপ করতে, তোমার এত সময় কেন লাগছে, করবো না, এটা বলবো না। সিক আউট ফেস টু ফেস সাপোর্ট ফ্রম পিপল হু কেয়ার অ্যাবাউট ইউ। সামনাসামনি গিয়ে তাদের সাথে কথা বলুন, যারা আপনার কেয়ার করে, আপনাকে ভালোবাসে, আপনি জানেন, তাদের সাথে সামনাসামনি বসে কথা বলুন, গল্প করুন, সাপোর্ট সিক করুন তাদের কাছ থেকে, নিজেকে গুটিয়ে রাখবেন না। সাপোর্ট ইউর সেলফ ইমোশনালি বাই টেকিং কেয়ার অফ ইউর সেলফ ফিজিক্যালি। আমরা অনেক সময় নিজেদের ফিজিক্যাল হেলথটার দিকেও নজর দিতে পারি আমাদের ইমোশনাল হেলথকে ঠিক করার জন্য। আমরা যদি ঠিকঠাক ঘুমাই, ঠিকঠাক খাওয়া দাওয়া করি, ফিজিক্যাল হেলথ ঠিক রাখার জন্য যা যা করার সেগুলো যদি করি, তাহলেও কিন্তু আমাদের ইমোশনাল হেলথটাও কিন্তু ঠিক থাকে। রিকগনাইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রিফ অ্যান্ড ডিপ্রেশন। গ্রিফ অ্যান্ড ডিপ্রেশন এক জিনিস নয়, তো সেই জায়গাটা বুঝতে হবে। ডিপ্রেশন ইজ অল টুগেদার একটা আলাদা ডিসঅর্ডার, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার, অ্যান্ড গ্রিফ ইজ আ ন্যাচারাল রিয়াকশন টু এনি কাইন্ড অফ লস। সো গ্রিভিং প্রসেসটা আজকের ভিডিওটা আমি রাখলাম, বিকজ অনেক মানুষ আমার কাছে আসছেন যারা কেউ তার মেয়েকে হারিয়েছে, কেউ তার রিলেশনশিপ হারিয়েছে, কেউ তার জব হারিয়েছে। তো এই সময় আমরা কিভাবে তাদেরকে সাপোর্ট করি সেটা আলাদা জায়গায়, কিন্তু কিভাবে অ্যাজ আ পার্সন, অ্যাজ আ সাপোর্ট সিস্টেম আমরা তাদেরকে হেল্প করতে পারি সেই জায়গাটা যাতে প্রত্যেকে বোঝে, অ্যান্ড অলসো দ্য পার্সন হু ইজ গ্রিভিং সেও, তার জন্য এই ভিডিওটা, যে সে যাতে বোঝে যে তার রেসপন্সেস বা তার রিয়াকশনসগুলো কতটা ন্যাচারাল, অ্যান্ড কী করতে হবে তাকে তার এই সময়টায়, সেটার জন্য আজকের ভিডিওটা ছিল। আশা করি সবাইকে আমি খুব সহজে বোঝাতে পেরেছি জায়গাটা। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।